ইরানের জন্য পাকিস্তান ৬টি বিশেষ বাণিজ্যিক পথ খুলে দিয়েছে। করাচি, পোর্ট কাসিম ও গোয়েদার বন্দর থেকে ইরানের সীমান্ত পর্যন্ত। লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে মার্কিন নজরদারির কারণে ইরানের ৩,০০০-এর বেশি কন্টেইনার বন্দরে আটকা পড়েছিল। এই নতুন নীতির ফলে ইরান সমুদ্রপথ এড়িয়ে সরাসরি সড়ক পথে পণ্য পরিবহন করতে পারবে। এমন এক সময়ে এই সিদ্ধান্ত এসেছে যখন ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর অনিশ্চয়তায় বড় ধরনের চাপের মুখে পড়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই প্রতিবেশী দেশের প্রতি সহায়তা, নাকি আরও বড় আঞ্চলিক কৌশলের অংশ? পাকিস্তানের নতুন নীতির আওতায় ইরান এখন পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একইভাবে বিদেশ থেকে আমদানি করা পণ্য পাকিস্তানের বন্দর হয়ে ইরানে পৌঁছাবে। এই ব্যবস্থাকে আনুষ্ঠানিকভাবে ট্রানজিট অফ গুডস থ্রু টেরিটরি অফ পাকিস্তান অর্ডার 2026 নামে ঘোষণা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু বাণিজ্য নয়, এটি একটি শক্তিশালী ভূরাজনৈতিক বার্তা। পাকিস্তান দীর্ঘদিন ধরেই নিজেকে দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে। ইরানের ট্রানজিট চালু হলে এই বন্দর নতুন অর্থনৈতিক গুরুত্ব পেতে পারে। তবে এই সিদ্ধান্তের কূটনৈতিক দিকও কম গুরুত্বপূর্ণ নয়। যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা বজায় রেখেছে। এই অবস্থায় পাকিস্তানের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। যদিও ইসলামাবাদ দাবি করেছে তারা সরাসরি বাণিজ্য নয়, শুধু ট্রানজিট সুবিধা দিচ্ছে। এটি পাকিস্তানের জন্য এক ঢিলে দুই পাখি মারার সুযোগ। একদিকে ইরানের সংকটের সহায়তা, অন্যদিকে নিজের বাণিজ্য ও কৌশলগত অবস্থান শক্তিশালী করা। সব মিলিয়ে এই করিডোর শুধু বাণিজ্যের পথ নয়, বরং এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন বার্তাও বহন করছে। অরিত্র বাসু, কালবেলা।